ওকে, সো আমরা WF4 এখানে কাজ করছিলাম। সো WP অ্যাডমিনে যাই। হ্যাঁ, ওকে। সো সবাই হচ্ছে যে কত ক্লাস সব বুঝতে পারছেন নাকি? বোঝা গেছে সবকিছু? আমরা গত ক্লাসে কি কি করছিলাম? এই যে এগুলা অ্যাবাউট আস বা স্টাইলিং করা, হ্যাঁ? এগুলো সব দেখছিলাম। পেজ কিভাবে বানাইতে হবে, পেজের মধ্যে কন্টেন্ট কিভাবে রাখবো, এগুলো দেখছিলাম। ওকে, তো আমরা আর কিছু মিনিট ওয়েট করি, সবাই আসুন, শুরু করি। আজকে আমরা দেখবো যে এই যে এগুলা লোগো টোগো গুলা কিভাবে চেঞ্জ করা যায়, সবকিছু সেকশন যেগুলো আছে এগুলা কিভাবে আমরা কাস্টমাইজেশন করবো, যেগুলা কিভাবে কাস্টমাইজ করবো, আজকে আমরা এটা দেখবো। ভিডিও না দেখতে পেলে এটা আপনার প্রবলেম, আপনার হয়তো প্রবলেম নেটওয়ার্কের, যার কারণে আপনার দেরিতে আসতেছে। বাট বাকিগুলো আছে দেখেন ঠিকই দেখতে পাচ্ছি। সবাই কি দেখতে পাচ্ছেন না স্ক্রিন? যে দেখতে পাচ্ছে সবাই। নো, এফবি তে পাঠালে হবে না, গ্রুপে দিতে হবে, ফেসবুক গ্রুপে। তো অ্যাড করবো, সমস্যা কি? আপনি আমাকে একটা মেসেজ পাঠাবেন ফেসবুকে। আপনি এতদিন অ্যাড নাই, আপনি ক্লাসগুলো তাহলে পান কোথায়? না ক্লাসই দেখেন না?
রিকোয়েস্ট পাঠাইলে হবে না, মেসেজ দিতে হবে। রিকোয়েস্ট পাঠালে আমি সবার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব? আপনি মেসেজ দিবেন একটা। ওকে, সো আমরা যেটা করব, প্রথমে এই যে অ্যাডমিন প্যানেলে ঢুকছি। অ্যাডমিন প্যানেলে ঢোকার পরে আমরা মোটামুটি এই জিনিসগুলো একটু আয়ত্তে আসছি, কোথায় কি থাকে মোটামুটি একটু দেখছি। এখন যেটা করবেন, এই যে অ্যাপিয়ারেন্স থেকে এই যে কাস্টমাইজে যাবেন। অ্যাপিয়ারেন্স থেকে এই যে কাস্টমাইজ, ঠিক আছে? এখানে গেলে এই যে এখানে দেখবেন যে হেডার আছে। এই যে হেডার, এই অপশনটাই এখানে আছে, সবকিছু এর মধ্যে আছে, অনেক কিছু। তো এই কাস্টমাইজে যাই আমরা। ওকে, সো কাস্টমাইজেশনে চলে আসছি। সো কাস্টমাইজেশন আসার পরে এই যে দেখেন এখানে আপনি সাইট আইডেন্টি নামের প্রথমে একটা অপশন আছে, সাইট আইডেন্টি। তো এখানে ক্লিক করলে এই যে দেখেন এখান থেকে আপনি সাইটের টাইটেলটা চেঞ্জ করতে পারবেন, ট্যাগ লাইনটাও চেঞ্জ করতে পারবেন, যেটা আমরা সেটিং থেকে জেনারেল থেকেও করতে পারি, আবার এখান থেকেও কিন্তু করতে পারি। তো মনে করেন এখন এখানে এই শিখনটা আসলে কোথায় শো শো করবে, কোথায়? এই যে এখানে, এই যে এখানে দেখছি, এই যে এখানে শো করতেছে। আর জাস্ট আনাদার ওয়ার্ডপ্রেস সাইটে যে এখানে, মানে এটা ট্যাগ লাইন। সো মনে করেন এখানে আপনি এখন চেঞ্জ করবেন যে wdev181-4 এই কথাটা লিখে যদি সেভ দেন, এই যে দেখেন এখানেও চেঞ্জ হয়ে গেছে, দেখছি চেঞ্জ হয়ে গেছে। আবার জাস্ট আনাদার ওয়ার্ডপ্রেস সাইটও এখানে এই যে এখানে শো করবে, দেখেন এখন কিন্তু নাই এখানে। বাট আপনি এখানে এখন যা লিখবেন, সাপোজ মনে করেন লিখলেন হচ্ছে সিম্পল সাইট, এই যে দেখেন মাইনাস হয়ে একটা সিম্পল সাইট কথাটা শো করতেছে এখানে। বুঝতে পারছি? বুঝা গেছে? আচ্ছা, তারপরে এই যে এখানে ডিসপ্লে সাইট আইকন টাইটেল এক ট্যাগ লাইন, মানে এখানে আপনি যদি দেনও, তারপরে যদি চান যে আমি শো করাইতে চাচ্ছি না, তাহলে জাস্ট এই টিক চিহ্ন বাটনটা উঠাই দিলেই আর শো করবে না এই দুটো অপশন, ঠিক আছে? তারপরে যে ফেভিকন, এই সাইট আইকন মানে হচ্ছে এই যে এখানে এখানে একটা ফেভিকন আইকন যুক্ত হওয়া। সো আপনি যদি মনে করেন এখান থেকে আমি একটা আইকন দিব, সো একটা আপলোড করেন, সাপোজ মনে করেন এই যে এটা, হ্যাঁ, এই আইকনটা ফেভিকন আইকন হিসেবে দেবেন। সো ক্রপ করলাম। আচ্ছা, সো এখানে এই কারণটা চলে আসছে, বাট এখানেও দেখেন এই যে শো করতেছে, এই যে শো করে এখন, দেখতে পাচ্ছি। সো কি ডাইনামিক্যালি দেখেন এক জায়গা থেকে চেঞ্জ করছে না, অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে সবকিছু, আপনাকে কিছুই কোডিং করা লাগছে না। বাট পরবর্তীতে আপনি যখন এরকম সাইট একটা ডেভেলপমেন্ট করবেন, তখন আপনাকে এগুলো জানতে হবে, শিখতে হবে। এখন কি করছেন, মানুষের সাপোজ একটা থিম বানানো আছে, ওই থিমটা আপনি নিয়ে কাজ করতেছেন, ওই থিমটা নিয়ে আপনি জাস্ট কাজ করতেছেন। সো এই জন্যই আপনি জাস্ট কাস্টমাইজেশন এখন করতেছেন, বাট পরবর্তীতে আমরা এগুলো ডেভেলপমেন্টও দেখব। ওকে, সো এই যে এইটা বুঝতে পারছি কি জিনিস। আপনাদের কারো মেসেজ পাচ্ছি না আমি। ওকে,
তারপরে মেনুস, আপনি চাইলে এখান থেকে মেনু চেঞ্জ করতে পারবেন, উইডগেটস চেঞ্জ করতে পারবেন। এগুলো আমি এখনো দেখাইনি উইডগেটস, তো একটু পরে দেখাই। এই যে দেখেন এখানে আছে হোম পেজ সেটিং নামের একটা অপশন, আর এই যে আমরা যে এখন পেজে আছি এটাই কিন্তু হোম পেজ। এটা কি বলা হয়? হোম পেজ। মানে আমরা যে পেজে প্রথমে থাকবো সেই পেজটাকে মেনলি বলা হয় হোম পেজ। আচ্ছা, সো এখানে আমি যদি এখন হোম পেজ সেটিং এ যাই, দেখেন এখানে আপনি এই হোম পেজ হিসেবে কোন পেজটা সেট করতে চাচ্ছেন সেটা এখানে অপশন আছে। এই অপশনটা কিন্তু রিডিং এও ছিল, যে এখান থেকে। তারপরে যে পোস্টেজ পেজ, আপনি কোন পেজ সেট করতে যাচ্ছেন সেই অপশনটাও এখানে আছে। তো এগুলো আমরা ভিতর থেকেও চেঞ্জ করছি, এই জায়গাতেও আছে, কাস্টমাইজারও আছে। ওকে, তারপরে হেডার সেটিং এ যান। এবার হেডার মানে হচ্ছে যে এই এতটুকুন হেডার, দেখেন কি কি আছে। প্রথমে বলতেছে কাস্টম সিএসএস, মানে এখানে আপনি কাস্টম সিএসএস বসাতে পারবেন। কিভাবে বসাবেন সেটা আমি দেখাচ্ছি একটু পর। কাস্টম হেডার সেটিং আগে যান। এবার যান পরে বলতেছে কারেন্ট হেডার আর হেডারের ট্যাগলাইন টেক্সট। সো এগুলো আপাতত দেওয়ার দরকার নাই, কারণ আমাদের এখানে কি আছে, হেডারে এই যে লোগো আছে, তাই না? সো আমাদের লোগো চেঞ্জ করার অপশনটা বের করে। এই যে দেখেন হেডার লোগো সেটিং প্রথমে আছে, দ্বিতীয়তে আছে হেডার লোগো সেটিং। এখানে যান। এবার দেখেন এই যে এখান থেকে আপনি এখানে লোগোটা চেঞ্জ করতে পারবেন। এবার তো আমরা মনে করেন একটা লোগো দেবো, মনে করেন এটাই আমাদের লোগো, এই যে এটা। হ্যাঁ, সো এটা কি দেন, সমস্যা নাই। দেখেন চেঞ্জ, এই যে লোগো চেঞ্জ হয়েছে। এখন একটু নিচে আসলে দেখবেন শো লোগো টেক্স, মানে লোগো টেক্সও কি শো করাবেন আপনি। এই যে দেখেন লোগো টেক্স হয়ে আছে এটা, ঠিক আছে, মানে আমাদের টাইটেলটা। সো আপনারা কেউ চাইলে লোগো শো করাতে পারবেন, কেউ চাইলে টাইটেলও শো করাতে পারবেন। সো আমি জাস্ট লোগোটাই শো করাই এখন। তারপরে লোগোর উইথ হাইটও এখান থেকে দিতে পারবেন। দেখেন সাপোজ মনে করেন না এটা উইথ 100 পিক্সেল মনে করেন ওয়াইড দিলেন, এই যে দেখেন ছোট হয়ে গেছে। আর হাইট মনে করেন 85 থাকলো, সমস্যা নেই, এখানেও চেঞ্জ করতে পারবেন। সো এমন সিস্টেম এটা বানানো আছে, দেখেন আপনি উইথ হাইটও কিন্তু সেট করে দিতে পারছেন, তাই না? উইথ হাইটও আমরা সেট করে দিতে পারছি। সো একদম ইউজার ফ্রেন্ডলি কিন্তু একদম এটা। এই জন্য সো আমাদের যদি আমরা এই সেটিং এতটুকু যদি আমরা সেভ করে রাখতে চাই, অবশ্যই আপনাকে পাবলিশ করতে হবে, মানে সেভ করতে হবে ব্যাপারটা। ওকে, এটা সেভ হয়ে গেছে। আপনি যদি এখন এই যে সাইটে এসে দেখেন, দেখেন এই যে লোগো চেঞ্জ হয়ে গেছে, এই যে এগুলোও চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছি? ওকে, আচ্ছা, তারপরে সাইট ফেভিকন, এই জিনিসটা দেখলাম, ওই যে ফেভিকন আইকন। হ্যাঁ, এটা ছিল সোশ্যাল লিঙ্কস। এই সোশ্যাল লিঙ্কসটার মানে কি? এই যে দেখেন আপনার এখানে যে সোশ্যাল আইকন গুলো আছে, সোশ্যাল আইকন এইগুলাতে এখন মনে করেন ফেসবুক এ ক্লিক করলে কার আইডিতে যাবে, তো এই সাইটটা যাই সাপোজ নিবে, এই থিমটা যাই নিবে, তারই তো এখানে ফেসবুক আইডির অ্যাকাউন্ট দিয়ে রাখবে, বা তাদের পেজে দিয়ে রাখবে, তারপর টুইটারে দেওয়া লাগবে, লিঙ্কডইনে দেওয়া থাকবে, তাই না? সো ওই জিনিসগুলো এই যে এখান থেকে ইউজ করতে পারবেন না। ফেসবুক ইউআরএল এখানে বসলে অটোমেটিক্যালি ফেসবুকে ক্লিক করলে ওখানে চলে যাবে। তারপরে এই যে টুইটারের ইউআরএল এখানে বসাবেন, আপনারা বসায় বসায় দেখবেন। ঠিক আছে, আমি সাপোজ মনে করেন আমার এই যে আইডির ইয়া বসাচ্ছে, এই যে সাপোজ এতটুকুন মনে করেন আমি যদি এই যে ফেসবুকের মধ্যে এবার বসাই দিই, বসায় দেওয়ার পর এখানে একটা পাবলিশ দিলাম। ওকে, এবার আপনি যদি এখানে রিলোড দেন, এবার ফেসবুকে যদি আপনি ক্লিক করেন, দেখেন আমার অ্যাকাউন্টে চলে যাবে। এই যে এই যে দেখছি আমার অ্যাকাউন্টে আসছে।
সো এটাই, আপনি যেখানে এখানে ক্লিক করলে কি হবে, এখানে ক্লিক করলে কি হবে, এখানে ক্লিক করলে কি হবে, এই জিনিসগুলো যদি চেঞ্জ করতে চান আপনি ইজিলি এখান থেকে করতে পারবেন। বুঝা গেছে? কঠিন লাগে খুব? খুব কঠিন লাগতেছে নাকি? ইজি জিনিস এগুলো, যখন এগুলো বানাবেন ওগুলাও ইজি, জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে। এগুলো যখন আপনারা নিজেরা বানাবেন এরকম ফাংশনালিটি, তখনও দেখবেন এই যে, জি না, এটা এখনো প্লাগইন ইউজ করা হয় নাই, এটা থিমের ফাংশনালিটি চলতেছে। ঠিক আছে, এগুলো যত আপনারা ঘাটাঘাটি করবেন তত বেশি বুঝতে পারবেন, লেখাই আছে অপশন গুলো। এই জন্যই ক্লায়েন্ট যারা যারা করায় নেই, ওরা তো মনে করেন সাপোজ একটা ধরেন স্কুল কলেজের টিচার, ওরা তো আর এইসব কোডিং জানে না বা এরকম জানে না, তারা একটা সাইটকে নিয়ন্ত্রণ করবে কিভাবে? তাদেরকে আপনি একটা ওয়েবসাইট বানাই দিলেন, পরবর্তীতে তারা একটা চেঞ্জ করা লাগতো একটা ইমেজ, সাপোজ ওদের কলেজ বা ইউনিভার্সিটির ইমেজের ছবি দেওয়া লাগবে, তো ওটার জন্য আবার আপনাকে হায়ার করবে, আবার আপনাকে ঘুরে বার করবে, আবার আপনাকে নক করবে না, আপনি এমন ফাংশনালিটি তাকে বানাই দিবেন সে যেন ইজিলি চেঞ্জ করতে পারে। ওটাই এরকম। ঠিক আছে, তার কিন্তু কোডিং জানা লাগবে না, জাস্ট দেখেন আমি এখানে বসাই দিলাম, এখানে কাজ করতেছে। বাট আপনি ডেভেলপার, আপনাকে কি করতে হবে, ফাংশনালিটি যেন কাজ করে, মানে এখানে আমি একটা ইনপুট এর মতো একটা বানাচ্ছি, মানে এখানে থেকে আমি যা দিব এখানে যেন তাই ঘটে। ওই জিনিসটা যদি আপনি আপনাকে করে দিতে হবে ওকে, আর উনি জাস্ট এখানে চেঞ্জ করবে, উনি জাস্ট বসাবে, মানে ওনার কাজটা এখন আপনারা শিখতেছেন, বাট পরবর্তীতে আপনারা এগুলো কিভাবে বানাইতে হয় এগুলো শিখবেন। আচ্ছা, সো এবার আমরা অন্য একটা সেকশনে যাই। সাপোজ হচ্ছে স্লাইডার সেটিং, দেখেন তো এখানে স্লাইডারের কোনো অপশন আছে কিনা। স্লাইডার ফিচার স্লাইডার সেটিং তাই বলছে এখানে মেনলি যেটা করছে, ক্যাটাগরি ওয়াইজ আপনার হচ্ছে ইমেজ গুলো শো করবে, ক্যাটাগরিজ। হ্যাঁ, এখানে তারা ওই অপশনটা রাখে নাই যে আমরা কোন কোথেকে এখানে এখান থেকে ইমেজ দেওয়ার অপশনটা রাখেনি। আপনার হয়তো ক্যাটাগরি বানাইতে হবে, যে ক্যাটাগরি থেকে শো করাতে হবে, আর নাইলে ডেমোটা শো করাতে, এরকম। সো আমরা ক্যাটাগরি থেকে কিভাবে করাইতে হয় এটা পরে দেখি, হ্যাঁ, যেহেতু অন্য অপশনে যাইতে হবে, তো এটা বাদ দিলাম। এবার সার্ভিস সেটিং, এই যে সার্ভিস সেটিং, সার্ভিস বলতে কি, এই যে একটু নিচে আসেন, এই যে এটাই হচ্ছে সার্ভিস, দেখছি, এটাই হচ্ছে সার্ভিস সেটিং। সো এই যে সার্ভিস সেটিং এ যদি একটু ক্লিক করেন, দেখেন এখানে কি লেখা আছে। প্রথমে আছে সেটিং হেডিং, সরি সেকশন হেডিং। সেকশন হেডিং মানে হচ্ছে যে এটা, এটা হচ্ছে হেডিং, এটাকে বলা হয় হেডিং। এখন এই যে এখানে ক্লিক করার পরে এই যে দেখেন আওয়ার সার্ভিস কতটা শুরু হচ্ছে, এই যে এটা। তো এখানে আপনি ইচ্ছা করলে কিন্তু চেঞ্জ করতে পারবেন, মনে করেন এখানে এখন আপনি চেঞ্জ করবেন আওয়ার সেকশন, কি শো করে এখন সেকশন, দেখছি ইজিলি চেঞ্জ হয়ে যাচ্ছে না। তারপরে এই যে এতটুকুন কিন্তু কন্টেন্ট, এই যে এগুলা, তো এগুলো চেঞ্জ করতে চাইলে আপনাকে যে এখান থেকে চেঞ্জ করতে হবে, ডিসক্রিপশন থেকে জাস্ট চেঞ্জ করলে হবে, এগুলো পারবেন না, এগুলো করা যাবে ইজিলি। আর যদি মনে করেন যে এই সেকশনটা আপনি হচ্ছে যে সই করাবেন না, এই সেকশনটা কোথাও সই করাবেন না, তো এটার জন্য এই যে এখানে একটা অপশন আছে হাইড সার্ভিস সেকশন ফ্রম হোম পেজ, এখান থেকে এটা টিক চিহ্ন করবেন, দেখেন এই সেকশনটা আর নাই, নাই, ওটা কিন্তু আর নাই, দেখছি। তো আপনি চাইলেই শো করাইতে পারবেন, আবার চাইলেই রিমুভও করে ফেলতে পারবেন। তো আমি আবার এটাকে টিক চিহ্ন উঠাই দিলাম, তখন দেখতে পাবো যে আবার এটা ঠিকঠাক আছে। ওকে, এবার আমরা দেখবো যে এগুলা কিভাবে চেঞ্জ করা যাবে। এই যে দেখেন এই যে সার্ভিস সেকশন 1 2 3, এই জিনিসগুলা এটা। তো সার্ভিস সেকশন 1 এ যখন আপনি যাবেন, এই যে দেখেন প্রথমে বলতেছে আইকন, এই যে আইকন, এটা মোবাইলের আইকন। তারপরে টাইটেল, এই যে দেখেন টাইটেল ইজি টু ইউজ,
তারপর ডিসক্রিপশন, এই যে দেখেন ডিসক্রিপশন। তো এখন মনে করেন আপনি চাইতেছেন এখানে আইকনটা চেঞ্জ করতে, টাইটেলটা চেঞ্জ করতে এবং ডিসক্রিপশনটাও চেঞ্জ করতে। সো প্রথম আমরা আইকনটা চেঞ্জ করি। মেইনলি আপনাকে বুঝতে হবে যে এটা কিসের আইকন ইউজ করছে। বলেন তো এটা কিসের আইকন, কে পারে? মোবাইল আইকন আমি বলেছি যে কোন ক্যাটাগরির, আমরা তো মোবাইল বুঝতে তো পারছি। এটা হচ্ছে ফন্টোসামের আইকন। এফ এ মানেই হচ্ছে বুঝতে হবে যে এটা ফন্টোসাম। সো ফন্টোসামে যান, দেখেন আইকন গুলা কোথায় পাবেন, সাইটে এই যে ফন্ট অসম লিখে সার্চ দিবেন, জাস্ট ফন্ট অসম, এই যে দেখছি ফন্ট অসম। এখানে সরাসরি যে আইকনসে গেলেই আইকন গুলা পাবেন, অনেক আইকন, ইচ্ছা মতো আইকন পাবেন। একটু ওয়েট, আইকন গুলো আসতে একটু লেট। সাপোজ আমি যদি মনে করেন এখন এখানে একটা আইকন মানে নাম লিখি যেরকম এফ এ ফেসবুক, দেখেন ফেসবুকের আইকন চলে আসছে, দেখছি ফেসবুকের আইকন চলে আসছে। তারপরে মনে করেন এখান থেকে টাইটেল চেঞ্জ করবেন, যে টাইটেলের নামও দিলেন হচ্ছে ফেসবুক, এই যে দেখেন এখানে ফেসবুক কথাটা চলে আসছে। তারপরে এই যে কন্টেন্ট এখান থেকে চেঞ্জ করলে বুঝতে পারছেন যে এই কন্টেন্ট গুলো চেঞ্জ। সো ইজিলি কি এগুলো এখন চেঞ্জ করতে পারবেন না। সো এটাকে মনে করেন চেঞ্জ করে একটা অবশ্যই এখানে পাবলিশ করবেন, মানে সেভ করবেন যদি আপনি চেঞ্জ করতে চান, তাছাড়া কিন্তু চেঞ্জ হবে না পরবর্তীতে যদি অন্য বের হয়ে যান বাই চান্স। তারপরে এই যে সেকশন 2 এ যান, এই যে এখানে দেখেন এফ এ বেল এই আইকনটার নাম, এটাও ফন্টোসমের আইকন। আচ্ছা এখনো আসে না। তো এখানে মনে করেন একটা আইকনের নাম দিতে পারেন টুইটার, আসছে টুইটারের আইকন। তো এরকম আইকন গুলো অনেক পাবেন, এই যে এই সাইটে গেলে এই যে দেখেন এবার আইকন আছে। কি ব্যাপার, শো করে না কেন? আচ্ছা, আবার একটা রিলোড। এখানে গেলেই মেনলি অনেক অনেক আইকন পাবেন, ওখানে যে জাস্ট ওই ক্লাসের নামটা আপনাকে ইউজ করতে হবে, তাহলে আইকন গুলো আপনারা ইউজ করতে পারবেন। তারপর এখান থেকে টাইটেলটাও আপনারা চেঞ্জ করতে পারবেন। টুইটার সেকেন্ডার এটা চেঞ্জ হচ্ছে। ওকে, আর হচ্ছে এই কন্টেন্ট গুলো চেঞ্জ করতে পারবেন ইচ্ছে করলে। সো এতটুকুন করে মনে করেন পাবলিশ দিলেন, এভাবে কিন্তু এই প্রত্যেকটাই এখন চেঞ্জ করতে পারবেন। পারবেন না? আর কি দেখানো লাগবে এখানে? আচ্ছা, কার কার কঠিন লাগছে বলেন তো? আপনারা তো অনেকে আছেন 2-3 জন ছাড়া কেউ কিছু লিখতেছে না, বলতেছে না, কাহিনীটা কি? কঠিন লাগে বুঝতে প্রবলেম? বাকিগুলোর কি অবস্থা? সার্ভিস সেকশন বুঝলেন, অন্য সেকশন গুলো বুঝেন নাই? অন্য সেকশন গুলো বুঝেন নাই?
সো এইভাবে প্রত্যেকটা কিন্তু চেঞ্জ করতে পারবেন নিজে ইচ্ছা মতো। তারপরে বাইরে হলাম আবার, এবার দেখেন কন্ট্যাক্ট কল আউট সেটিং, কন্ট্যাক্ট কল আউট। সো একটু নিচে আসি, এই যে দেখেন এই সেকশনটাকে তারা এই নামটা দিয়েছে কন্ট্যাক্ট কল আউট। স্যার ভিতরে ঢুকে ঢুকে আপনাকে দেখতে হবে প্রত্যেকটাই, হ্যাঁ আর করতে হবে, এটাই হচ্ছে কাস্টমাইজেশন করার মেন নিয়ম। স্যার ভিতরে গেলে দেখতে পাবেন এই যে দেখেন বাটন 1 বাটন 2, মানে এই যে দুইটা বাটন, এই দুইটা বাটনের জন্য তারা এই দুইটা অপশন আছে। আর এই যে উপরের যে কন্টেন্ট টুকুন, এই যে কন্টেন্ট, এই কন্টেন্ট টুকুন চেঞ্জ করার জন্য এই যে কল আউট সেটিং এ যান, দেখেন এই যে টাইটেল, তারপরে ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনটাই এখানে শো করতেছে। সো চেঞ্জ করতে চাইলে এখান থেকে চেঞ্জ করেন। আপনি যদি মনে করেন যে আমি এই দুইটা কন্টেন্টও রাখবো না, সো এখান থেকে হাইড করে দিতে পারেন, দেখেন এটা হাইড হয়ে যাবে, সেকশনটাই হাইড হয়ে গেছে, সরি কন্টেন্ট শুধু হাইড করার অপশন নাই, সেকশন হাইড হয়ে গেছে। ঠিক আছে, এখানে লিখে দিয়েছে হাইড কল আউট সেকশন ফ্রম হোম পেজ। আচ্ছা আপনি চাইতেছেন এই যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে এটা চেঞ্জ করতে, সো এই যে দেখেন এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো এখান থেকে এবার চেঞ্জ করেন, মনে করেন এই মোবাইলের ইমেজটা দিবেন, চুজ করেন, এখানে চেঞ্জ হয়ে যাবে, এই যে মোবাইলের ইমেজটা পেয়ে গেছে। ওকে, সো ইজিলি কি চেঞ্জ করতে পারছি আমরা সব। সেভ করবেন অবশ্যই, একটু মানে যেটা যেটা চেঞ্জ করবেন এই জায়গায় সেভ করবেন, তাছাড়া প্রবলেম। আচ্ছা এবার বাটন 1 এ যান, দেখেন কি কি লেখা আছে, বাটন টেক্সট, মানে এই যে বাটন টেক্সট। আর এখানে ক্লিক করলে কি ঘটবে, মানে কোন পেজে যাবে ওটা আপনাকে ক্লায়েন্ট বলে দিবে, যে এই বাটনে ক্লিক করলে এখানে যাবে, ওই পেজের লিংকে যাবে। সো ওটা আপনি করে দিবেন, পরে লিংকটা এখানে বসাই দিলেই হবে। তো এখানে মনে করেন জাস্ট আপনি চেঞ্জ করেন, বাটনের নাম পারচেজ মনে করেন রাখবেন, এই যে দেখেন পারচেজ হয়েছে। ঠিক আছে, পাবলিশ করি। তারপরে বাটন 2 এ যান, গেট ইন টাচ, মনে করেন এটার নাম শুধু টাচ, দেখেন চেঞ্জ, দেখছি চেঞ্জ হয়ে গেছে। এবার পাবলিশ করেন। তো এগুলো প্রত্যেকটাই এখন প্রত্যেকটা সেকশন চেঞ্জ করতে হবে এভাবে। তারপরে এই যে লেটেস্ট নিউজ, সো পরের সেকশনে যান, এই যে লেটেস্ট নিউজ, ঠিক আছে লেটেস্ট নিউজ। এখন প্রথমেই বলতেছে যে হাইড নিউজ সেকশন ফ্রম হোম পেজ, আপনি যদি এই সেকশনটা না চান তাহলে টিক চিহ্ন দেন, সব চলে গেছে, হাইড হয়ে গেছে। যদি চান তাহলে অবশ্যই টিক চিহ্ন দেওয়া যাবে না। তারপরে হাইড পোস্ট মেটা ফ্রম নিউজ সেকশন, কি বলতেছে, হাইড পোস্ট মেটা ফ্রম নিউজ সেকশন। আচ্ছা সো এখানে দেখেন যে কোনটা হাইড হচ্ছে, মেটা মানে হচ্ছে এই যে দেখেন এখানে, এখানে আপনি অথর মানে এই পোস্টটা কে করছে, কোন ইউজার নেম থেকে, কোন তারিখে, এই জিনিসগুলা যদি চান তাহলে আপনি হাইড করে রাখতে পারবেন। দেখেন আমি যখন শো করাবো তখন ওগুলো আসবে, এই যে কয় তারিখে পোস্টটা করা হয়েছে, তারপরে হচ্ছে কে করছে, মানে কোন অ্যাডমিন, সো ওটা শো করতেছে। এগুলো চাইলে আপনি করতে পারেন। আবার এই যে টাইটেল, এই যে টাইটেল লেটেস্ট নিউজ, তারপরে ডিসক্রিপশন, এই যে ডিসক্রিপশন চেঞ্জ করতে পারবেন সব, ঠিক আছে। তারপরে এখানে দেখেন কয়টা আপনি শো করাতে চাচ্ছেন সেটাও এখান থেকে দিতে পারবেন, সাপোজ দুটা, দুটা দিলেই এখানে দুটা শো করবে। সো এটা চেঞ্জ করে পাবলিশ দিলাম। আচ্ছা তারপরে আছে ফুটার সেকশন, ফুটার সেকশনটা হচ্ছে এই যে এটা, এই যে আপনি এখানে কি কি লিখবেন না লিখবেন সেটাও এই যে তার পরের সেকশনে পাবেন, এই যে ফুটার। সো এখানে দুইটা জিনিস আছে, ফুটার কপিরাইট সেটিং, এখানে জানেন এই যে দেখেন এখানে কি লেখা শো করতেছে সেটা এখানে পাবেন, লেখা আছে নো কপিরাইট ইনফরমেশন হ্যাজ বিন সেভড ইট, সাপোজ এখানে লেখেন 2018, সাপোজ কপিরাইট
2018 বাই 21। দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে লেখাটা। তারপরে বলতেছে আপনি যদি হাইড করতে চান তাহলে হাইড করতে পারবেন, এখান থেকে হাইডও করতে পারবেন, এই অপশনও আছে। আচ্ছা, তারপরে যদি আপনি যে সোশ্যাল লিঙ্কস দেখেন, এখানেও কিছু সোশ্যাল লিঙ্কস আছে ওই একই উপরটার মতোই। এখানে জাস্ট একটু বেশি আছে, ওখানে 3টা ছিল, ওখানে 5টা দিয়েছে। সো ওগুলাকে আপনি যদি চেঞ্জ করতে চান, মানে লিঙ্কে ক্লিক করলে কোথায় যাবে, সো ওগুলো আপনি এখান থেকে দিতে পারবেন। ওগুলা এখান থেকে দেওয়া যাবে। ঠিক আছে, বোঝা গেছে? তো আপনাদের যেটা কাজ হবে এখন সেটা হচ্ছে এইখানে ঢোকা, এই সেটিং এর মধ্যে ঢোকা, ঢুকে যতগুলা অপশন আছে সবগুলা দেখা, কাস্টমাইজ করা, যত অপশন আছে সবগুলা দেখে কাস্টমাইজ করা। ঠিক আছে, সেগুলো করবেন সব। আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে কাস্টমাইজেশন করবেন, মেনু বানাবেন সুন্দর মতো, মেনু বানায় একটা ডেমো দাঁড় করবেন। ওয়েব পেজ কাস্টমাইজ করাটা ফেসবুকে দিব কিভাবে, মানে কি প্রশ্নই বুঝলাম না। ফেসবুকে দিব মানেটা কি বুঝলাম না, কিভাবে ফেসবুকে দিবেন মানে? অ্যাসাইনমেন্টের কথা বলছে, আপনারা এমনি করবেন তাই বলছি, এটা দিতে পারবেন না, এটা লাইভ সার্ভারে উঠানো ছাড়া দেখতে পাবো না। আপনারা নিজেরাই করবেন এগুলো, এটা কাস্টমাইজ নিজেদের পিসিতে রাখবেন করে। ঠিক আছে, নেক্সটে আমরা যেটা দেখবো, এখানে প্লাগইনস, অনেক অনেক প্লাগইনস এর কাজ দেখবো, অনেক প্লাগইনস এর কাজ দেখবো, দেখবেন অনেক মজার মজার জিনিস আরো করতে পারবেন। এই প্লাগইনস এর কারণে ওয়ার্ডপ্রেসটা কিন্তু অনেক বেশি জনপ্রিয়, প্লাগইনের কারণে। সো আমরা নেক্সট এই প্লাগইন গুলো দেখবো। আচ্ছা, তার আগে আমাদের আর একটা কিছু করতে হবে, এখানে অ্যাবাউট অ্যাপয়েন্টমেন্ট থিমস এর মধ্যে জানতো কি বলতেছে, মানে এটা সম্পর্কে হচ্ছে যে কিছু ডিসক্রিপশন লিখছে তারা। প্রো ডেমো মানে এটার প্রিমিয়াম ভার্সনও আছে, কেউ যদি কিনতে চায় তাহলে যেন কিনে। আর প্রিমিয়াম ভার্সনে আরো অনেক ফাংশনালিটি তারা রাখছে, যেটা এমনি জাস্ট মানে ফ্রি ভার্সন একটা দিয়ে সেটাকে প্রচারণা করতেছে। বুঝতে পারছেন? যেরকম এই যে অ্যাকশন রিকোয়ার্ড, এখানে কিছু আপনার ডকুমেন্ট দিয়েছে, তারপরে আপগ্রেডেড কেন করবেন দেখেন, এগুলো এগুলো অপশন পাবেন আপনি যদি হচ্ছে যে আপগ্রেড করান। পোর্টফোলিও ফিচার, এই যে টেস্টিমোনিয়াল ফিচার, ওয়েল ডকুমেন্টেশন, দেখেন এগুলো হচ্ছে প্রিমিয়াম সব। সো একটা প্রিমিয়ামে অনেক কিছু ফাংশনালিটি থাকে যেটা আপনি ফ্রিতে কিন্তু পাবেন না। যেটা ফ্রিতে পাবেন না। এখানে দেখেন লিখে দিয়েছে আপনি কি কি পারবেন। মাল্টি লেভেল নেভিগেশন মানে হচ্ছে এখানে আরো মেনু অ্যাড করার অপশন থাকে। ওকে,
তারপরে ফ্রি ভার্সেস প্রো, এই দুইটা সম্পর্কে এখানে লিখেছে, দেখেন কি কি থাকবে কি কি থাকবে না। ফিচার, এই যে এটা এগুলা হচ্ছে ফিচার, সব সব এগুলা আছে। বাট হচ্ছে যে দেখেন কি বলছে, অ্যাপয়েন্টমেন্ট লাইট, মানে আমরা যেটা এখন ইনস্টল করছি সেটাতে কি কি আছে, জাস্ট এই যে এতটুকুন আছে আর এতটুকুন আছে। আর দেখেন অ্যাপয়েন্টমেন্ট প্রোতে কি কি আছে দেখছেন, তারপরে এগুলোতে আবার টিক চিহ্ন আছে, এই যে মোবাইল ফ্রেন্ডলি এটাতে আছে, এটা তো আছে, কিন্তু এই যে কন্ট্যাক্ট ফর্ম সাপোর্ট দেখেন এটাতে নাই, ফ্রিতে আমাদের এখানে কিন্তু আছে প্রিমিয়ামে। তারপরে এসিও ফ্রেন্ডলি দেখেন এগুলো আছে প্রিমিয়ামে, সব আছে এই যে। আর ফ্রিতে তারা দেয় নাই। তো প্রিমিয়াম থিম ডেভেলপমেন্টই শিখতে হবে, বুঝতে পারছেন? যদিও আমাদের এটা হচ্ছে ফ্রি, জাস্ট আইডিয়া দেওয়ার জন্য আপনাদের এখন দেখানো হচ্ছে যে ওয়ার্ডপ্রেসটা কি, ওয়ার্ডপ্রেসটা কিভাবে কাজ করে, এই জিনিসগুলা বোঝার জন্য এটা আমরা করাচ্ছি। পরবর্তীতে আমরা থিম বানাবো, ঠিক আছে? তো আপনাদের এখন কি কি কাজ, অ্যাসাইনমেন্ট হচ্ছে এই থিমটা ভালো মতো ইয়ে করা, থিমটা ভালো মতো হচ্ছে এই অপশন যতগুলো দেখাইছি সবগুলো অপশন একটু ঘাটাঘাটি করে দেখা সবকিছু। আচ্ছা, তারপরে আমরা দেখি যে আর আমাদের বাকি আছে বলতে প্লাগইনসটা বাকি আছে। আর হচ্ছে জেনারেল, আমরা এইগুলো তো আমরা দেখছি চেঞ্জ করা, সাইট টাইটেল ট্যাগলাইন এগুলো আমরা ভিতরেও দেখলাম সবকিছু। এখানে চাইলে যে ডেট ফরম্যাট চেঞ্জ করতে পারবেন, টাইম ফরম্যাট চেঞ্জ করতে পারবেন, পছন্দ মতো করতে পারবেন এগুলো। তো কাস্টম সিএসএস অ্যাড করাটা দেখায়নি না ওখানে। আচ্ছা, কাস্টমাইজে যান, মনে করেন এই যে এখানে প্রথমে একটা অপশন দেখলাম, কোথায়, হেডার সেটিং এ না কোথায়, এই যে কাস্টম সিএসএস। সো আপনি যদি মনে করেন যে এখানে কোনো একটা কিছু আপনি চেঞ্জ করবেন, কোনো একটা কিছু চেঞ্জ করতে যাচ্ছেন, মনে করেন এই যে কালারটা অ্যাক্টিভ কালার লাল হয়ে আছে না, আপনি চাইতেছেন ব্লু হয়ে, আপনি চাচ্ছেন ব্লু। এখন এটা তো আর অপশন দেয়নি ফ্রি ভার্সনে, তাই না? তো আপনাকে সিএসএস এর মাধ্যমে চেঞ্জ করতে হবে এটাকে। সো কিভাবে চেঞ্জ করতে পারি, এখানে ইনস্পেক্ট এলিমেন্ট হয়, দেখবেন যে এখানে কি কি ইউজ করছে তারা সিএসএস এর। এই যে ইনস্পেক্ট এলিমেন্ট করে এটাকে ধরবেন, ধরে এই যে পাশে সিএসএস গুলো আসবে, কোন সিএসএস এগুলো আসে কেন, এই যে আসছে, এই যে দেখেন এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি, দেখছি? তো আমরা যদি এই জায়গায় চেঞ্জ করে দিই, চেঞ্জ হয় কালারটা। সো এখন মনে করেন আপনি এই কালারটাই রাখবেন, জাস্ট এই যে এতক্ষণ কোড কপি করেন, কপি করে এই যে দেখেন কাস্টম সিএসএস নাই, এখানে বসাবেন, দিয়ে একটা পাবলিশ দেন, দিসি পাবলিশ। এবার দেখেন এই জায়গা থেকে কাজ করে কিনা, এটা রিলোড দেন, একটা কাজ করছে, কাজ করছে। সো এটাই হচ্ছে কি কাস্টম সিএসএস এর কাজ। আপনি ওখানে সিএসএস ইউজ করে এগুলোকে মডিফাই করতে পারবেন, বা কোনো একটাকে ধরে নতুন করেও অ্যাড করতে পারবেন। সাপোজ এই যে এটার কালার, মনে করেন এটার কালার গুলো আপনারা হচ্ছে যে চেঞ্জ করবেন, সো এটাকে ধরেন এবার, এটা কি কার মধ্যে ডিজাইন করছে একটু দেখেন যে এখানে সিএসএস মানে কি ইউজ করছে তারা। ওই সিএসএস আসে না কেন, এতে যাই, হ্যাঁ এই যে পাইছি এবার। এই যে দেখেন কি ইউজ করছে, এখানে একটা কালার ইউজ করছে, এই যে এটা। সো এখান থেকে যদি আমি এটা চেঞ্জ করি, চেঞ্জ হচ্ছে না, হচ্ছে তার মানে এটা না, এটা না তার মানে,
এটার জন্য একটু খুঁজতে হবে যে এখানে কোনটা ইউজ করছে। আচ্ছা, এ মানে হচ্ছে এটা। আচ্ছা, এলআইটাকে ধরেন এবার। এই যে মনে হয় পাইছি, এই যে কালার,